ওই যে হাওয়া একজন ওভার ব্রিজে বসে বসে ভিক্ষা করে, যে লোক নাকি আজকে গার্মেন্টস চাকরি করতে সেই লোক আজকে ওভার ব্রিজে বসে বসে ভিক্ষা করে। আমাকে ভিক্ষার অবস্থা ভিক্ষার থেকে খারাপ হয়ে গেছে। আমাকে কোন হাট গেলে বার কয় কি তোমরা রান্না প্লাজার চাকরি করছো, তোমাকে টেহা আছে, হ্যাঁ আমরা কই যাবো কি করবো। সারা বছরে কেউ কোনো খোঁজ খবর নেয় না, কেউ আসে না। এই এপ্রিল মাস আইলে পরে হয়তো বা আপনারা দু একজন আসেন খোঁজ খবর নেবার জন্য। খোঁজ খবর নিয়ে লাভটা কি? কোনো লাভই নেই। কারণ এই যে দেখতেছেন আমার দোকানটা, ছোট্ট একটা দোকান, এই দোকানে নাই কোনো মাল সামানা, হয় না কোনো বেচা কিনা। এই দোকানের ভরসায় চলি 4 জন মানুষের খাওয়া। এই দোকান ভাড়া, দোকানের কারেন্ট বিল, বাসা ভাড়া, বাসার কারেন্ট বিল। আমার অবস্থা খুবই খারাপ। একটা ছেলেটা আজকে একটা বছর ধরে ঘরে পড়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সুস্থ টিভি রোগ হয়েছে, কোনো দিক দিয়ে আমার কোনো আয় ব্যয় নাই। এখন সরকার আমাকে কি করব হেরে বুঝতেছি না। ওই দিনের ঘটনা আপনার গেলাম সকাল 8টায় যায় কাজকাম করলাম। কাজকাম করার পরে যখন 8:45 বাজে তখন একটা শব্দ হইলো। শব্দ হওয়ার পরে যে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করার পরে আমি চাই দেখি যে সব মানুষ দৌড়াইতেছে। দৌড়ানোর পরে আমি যে নামুম, আমার সেই সময়টা নাই, সেই শক্তিটাও নাই। আমি এইভাবে পুবমুখী বসে কাজ করতেছি। হঠাৎ করে একটা শব্দ হলো যে ফাটন ধরলো। ফাটনটা ঘুরে আমি চাই দেখার মতো সময় নাই। একটা যেমন ওই যে মেলার মধ্যে চরক গাছ ঘুরে ওই রকম আমার একটা টানতে নিচে নিয়ে গেছে। কয়তলায় পড়ছি। পরে দাঁড়াইবার গেছি, দাঁড়াইবার যাই দেখি যে আমার দাঁড়াই পারি না, পাও বোধ নাই। পরে দেখি যে পা ভাঙে গেছে। এই হাত দিয়ে ধরবে যাই, হাতও লড়াই পারি না, হাত তো হয়ে গেছে, একটা উঠে গেছে। 8ম তলায়। চাপা পড়ছিলাম যে কিসের নিচে এইটা স্মরণ নাই, তবে আমি ছিলাম বলে নিচে একবার গোডাউনের মধ্যে আমার এক রিক্সাওয়ালা উদ্ধার করছে। রিক্সাওয়ালা বলছে পরে ওদের কাছে যে গোডাউনের থেকে বের করছে এপারে। তারপর রিক্সাওয়ালা যখন নাকি আমার টাইনে বাইর করলো, বাইর করে যখন নাকি আমার কইলো যে আপা আমার শক্ত করে ধরেন, তখন যে ওরা আমি দৌড়বে গেলাম। পরে কইলো আপা আপনি আমার জামা ছিঁড়ে যায়, যাক আপনি শক্ত করে ধরেন। এই যে ওরে ধরলাম, ধরার পরে আমার আর জ্ঞান নাই। জ্ঞান ফিরছে আমার 4 দিন পরে। 4 দিন পরে জ্ঞান ফিরছে। এখন আমাকে বিস্তারিত এখানে তো সবই গেছে। এটা পিছের কথা আর আগে টাইনে লাভ নাই। এখন আমাকে সরকারে কি করব, আমাকে ক্ষতিপূরণটা আমরা চাই। আমি কাজ করতাম হইলো নিউ স্টাইল লিমিটেড, অপারেটর, আউটপুটের সিনিয়র অপারেটর। আমার কাছ থেকে কাজ যায় টেবিলে গেত, ফাইনাল টেবিল খালি প্যাকে নিত। আমার চাকরি ছিল 2 বছর 4 মাস। আমরা তো শুনছি যে আগের দিন রানা প্লাজায় ফাটল ধরছিল, তারপরের দিন আপনারা কাজে কেন যোগদান করলেন? আগের দিন ফাটন ধরছে কি, আমরা কাজ করতেছি, কাজ করার পরে সকাল 10টা বাজে, তখন পিএম স্যার নিচে থেকে উপরাইলো, আইসারে হেয়ার চেম্বার গেল। চেম্বার যায় মাইকিং করলো যে যেমন আসো তোমরা যার যার মতো বাতের বাটি জুতো মতো নাচতে ধীরে নেমে যাও। সবাই নেমে গেল। তখন আমি আর আমার সাইডম্যান ছিলাম। সাইডম্যানে আর আমি কই যে স্যার কি ঘটনা, কি হয়েছে? কয় না কিছু হয় নাই, উপরে যে লাইন টানবো। উনি বললো না। তবে 3 তলায় ফাটন ধরছে। হুজুরে বসে করতো, কোরআন তেলাওয়াত করতো। হুজুরে ভাঙ গেছে, নিচে পড়ে গেছে। ওই জায়গায় কার্টন দিয়ে প্যাকিং করে ডেকে ফেলাইছে, তাও কয় নাই। তা আমি আসতেছি, আসার পরে যে খুরশেদ চেয়ারম্যানের পুকুরের রন্দে আসার সময় দেখে আমার পিছু পিছু আরেকটা মহিলা আসে। আর আমি আপা আপনি কই যান? আপা আর কইন না কে? রানা প্লাজার ছিলাম, রানা প্লাজার যে ভাঙ গেছি রে, নিচে আমরা সব পড়ে গেছি। কয়তলায়? 3 তলায়। আবার কি যাইতে কইছে? আপা লাঞ্চের পর যাইতে বলছে, না গেলে পরে ওভার টাইম দিব না। ওই দিন ওভার টাইম দেওয়ার কথা ছিল, দেয় নাই। তারপর বাঙ্গার দিন দেওয়ার কথা ছিল। হ্যাঁ আমি কই কি হয়েছে? আপনি এত কথা জিজ্ঞেস করেন, আপনি আসলেন কই? আমি কই ভাই আমিও আসলাম রানা প্লাজার। কয়তলায়? ওই দিন মানে আপনারা ফাটল দেখলেন? ফাটন দেখছি, কিন্তু পরদিন আপনারা কেন কাজে গেলেন? পরের দিন আমরা জামুনে না গেলে তো আমাকে হাজিরা আমাকে ওভার টাইম দিব না। একজন 250-300 ঘন্টা ওভার টাইম। আমরা এক চোটে ধরেন যে 5-6 মাস কোনো শুক্রবার শনিবার ছিল না, সকাল 8টা থেকে রাত 12টা একটা না। মানে কর্তৃপক্ষ জানতো যে ভবনে ফাটল আছে,
এটা জানার পরও আপনাদেরকে ওই বিল্ডিং এই ঢুকাইছে ঝুঁকির মধ্যে। ওই দিন আমরা গেছি যে যাই দেখি যে ভাই মানে অফিসের সামনে এত লোকজন জীবনও দেখি নেই, এই 2 বছর 4 মাসের মধ্যে কোনোদিন এত লোকজন দেখি নেই। কি ব্যাপার? কয় কি যে ফাটন ধরছে, কেউ কেউ উপরে যায় ডাক পারতেছে আমাকে, আসেন আসেন। তা আমাকে আরতালার যে পিএম স্যারের নামও ছিল রানা। তাই রানার বল যায়, আমি কই কি, কয় খালা কি করবেন? আমি কই কি স্যার মনে চায় না যে আজকে ঢুকি, অবস্থা তো বেশি ভালো দিই না। কয় খালা মরলি সবাই একসাথে মরুম, ঢুকেন আল্লাহর নাম নিয়ে। এই যে রান্না ঢুকাইলো, হাসা করে হে রান্না মরলো। তখন কি করুম? কেউ কয় যে ঢুকো না, কেউ কয় ঢুকো, কেউ কয় যে না ঢুকলে পরে ওভার টাইম বেতন পাইবে না। এখন পেটের দায় কি করুম? নাহলে ওভার টাইম দেবো না, আমাকে বেতন দেবো না, এখন কি করবো? আমাকে তো চলতে হইব। আচ্ছা, আপনি যে আহত হইলেন আপনার কোথায় ক্ষতি হয়েছিল বা কি ক্ষতি হয়েছে? আমার এই ডাইন পাওটা ভেঙে গেছে, পাও আজও পর্যন্ত ওই যে আমার লাঠি, লাঠি ফ্রিজের পিছনে আছে 2টা, ওই একটা। আমি এই যে কিছুদিন ধরে লাঠি ছাড়ছি, আমার পাও ভেঙে 2 টুকরো হয়ে গেছিল। এই পায়ে অপারেশন হয়েছে 4 বার। 10 বছর তো আমি পুরো 10 বছর আমি লাঠি দেখাচ্ছি, আমি লাঠি দেখা এটা আমার এই এন্দে ঘা হয়ে গেছে। লাস্টে এই যে 1 বছর ধরে আমি খুব কষ্ট করে মানে মনের জিদে যার লাঠি দিয়ে কথা আটুম, তবে আমি লাঠি ছাইড়েছি, লাঠি ছাইড়েছি। এখন আমি আমি কি করবো আমি নিজেও জানি না। আমি চাই দিই যে আমার সব দিক দিয়ে দুনিয়া অন্ধকার, কারণ আমার এই দোকানের ভরসায় আমার সংসার চলে না। দেখেন তো যে দোকানে কোনো কিচ্ছু নাই, 70,000 টাকা কিস্তি উঠে তারপর দোকানে মাল উঠেছিলাম, তারপরে কোনো মাল নাই, কিচ্ছু নাই। এখন আমি এর মধ্যে থেকে 2, 4, 500, 1000, 1500, কোনো দিন 1200, 1300 এরকম করে বেচা কিনা হয়। এ দাম কি ঘর বাড়াই দিমু না দোকান বাড়াই দিমু না 4 জনের খামু না 70,000 টাকা কিস্তি নিস, কিস্তি দিমু 4 মাসের ঘর ভাড়া বাসছে, ঘর বাড়িয়ে লাইছে কত বকা বাকি করলো। এখন আমি কি করবো আমি নিজেও জানি না। আমাকে সহযোগিতা কি করছে, সহযোগিতা ক্যান্টনমেন্টের থেকে অ্যাকাউন্ট করেছিল, তার মধ্যে আমার দিচ্ছে মাত্র 28,000 টাকা। 28,000 টাকা আমি কি করবো? যা দেওয়ার কথা আমাকে, আমাকে যে সরকার থেকে যে আমাকে সহযোগিতা করার কথা, সে সহযোগিতা তো আমাকে করতেছে না। কিনে করবো কবে, কেমনে করব আমরা তো নিজেও জানি না। এই এপ্রিল মাস আইলে পরে হয়তো একটু খোঁজ খবর নেন আপনারা, তারপর তো সারা বছরে কেউ খোঁজ খবর নেয় না, মরলাম না বাঁচলাম। এখন আমাকে কি করব হেডে আমরা আমাকে ক্ষতিপূরণ আমরা চাই। এই যে আমরা 10টা বছর ধরে এইভাবে কষ্ট করতেছি, আরো আমার মতো আমার থেকে কত নিরীহ, আমার থেকে কত ভালো, হয়তো বা আমার থেকে খারাপ, এরা যে এই যে মহিলারা যে চলতেছে ফিরতেছে, মহিলা ক পুরুষ ক, এরা এগো কি করব, কিভাবে চলবে হেরা? আমাকে তো আর কোনো উপায় নাই দেখি যে না কোনো চিকিৎসার পয়সা নাই। সিআরপিতে গেলে পারে আগে টিকিট কাটো, টাকা দেয়, টিকিট কাটে তারপর ডাক্তার দেওগা। এখন ডাক্তারও দেখার নাকি টাকা দেয়, টিকিটও কাটোর নাকি টাকা দেয়। এখন আমরা কোন জায়গায় যাবো? আমাকে চিকিৎসাই করবো না আমাকে ক্ষতিপূরণই দিব, না আমরা কি করবো এখন আমরা নিজেও জানি না। সরকারের কাছে আমাদের ক্ষতিপূরণ চাই আমরা। 10টা বছর হয়ে গেলে আমার ক্ষতিপূরণ কবে দিব, কিভাবে দিব? তাহলে এই তো 11 বছর পরে, 11 বছর চলে, মানুষে কয় যে 100 বছর হইলে পর আপনাকে ক্ষতিপূরণ আপনারা পাইবেন। এখন আমাকে ক্ষতিপূরণ আমরা এখন আমার ক্ষতিপূরণ চাই যেভাবে হোক। আমরা মরে গেলে পর আমার ক্ষতিপূরণ দেখে কি করব? আমরা তো মরার পথেই, মরার ছাড়া কোনো উপায় নাই। ওই যে হাওয়া একজন ওভার ব্রিজে বসে বসে ভিক্ষা করে, যে লোক নাকি আজকে গার্মেন্টস চাকরি করতে, সেই লোক আজকে ওভার ব্রিজে বসে বসে ভিক্ষা করে। আমাকে ভিক্ষার অবস্থা ভিক্ষার থেকে খারাপ হয়ে গেছে। আমাকে কোন হাট গেলে বার কয় কি তোমরা রান্না প্লাজার চাকরি করছো, তোমাকে টেহা আছে, হ্যাঁ আমরা কই যাবো, কি করবো? তাহলে খালেদ একজন মরে গেল, হাওয়া একজন ওভার ব্রিজে বসে বসে ভিক্ষা করে, আর কতজন মরতেছে, কতজন মরে গেল কোনো ঠিক নাই। তাহলে আমরাও কি এইভাবে মরে যাবো? আমার টাকা দেখি মানুষের যে দিব, সাহায্য করবো? আমাকে ক্ষতিপূরণ আমরা চাই। আমাকে ক্ষতিপূরণ কিভাবে দিব আমরা তা জানি না। ক্ষতিপূরণ না দিলে পারে আমরা আন্দোলন করবো আবারও।